আমি আজকে বানাবো এগ চাউমিন। যা রাস্তার ধারে দোকানে আমরা দেখবেন যে স্ট্রিট ফুডে যে দোকানগুলো হয়, এগ চাউমিন বা দোকানে মেলায় গেলে কোনো সময় প্রথমেই বাচ্চারা বায়না করবে যে চাউমিন খাবো। পুরো দোকানের মতো পারফেক্টভাবে চাউমিন কীভাবে, এগ চাউমিন কীভাবে বাড়িতেই বানানো যায় কয়েকটি থাকা উপকরণ দিয়ে, সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখা। নমস্কার বন্ধু, টুকলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো এগ চাউমিন, যা ছোটো থেকে বড় সবাই খুব ফেভারিট। বিকেলে বা সন্ধ্যে, বর্ষার দিন বা যে কোনো সময় একটু চাউমিন খেতে ইচ্ছে করে। তো বানিয়ে নিন কীভাবে পারফেক্টভাবে দোকানের মতো বা রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে এগ চাউমিন বানানো যায়, সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো। তো চলে আসুন, শুরু করা যাক আজকের রেসিপি। আমি গ্যাসের পর কড়াই বসিয়ে দিয়ে কড়াই আগে থেকে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি বড় চামচে 1 চামচ লবণ আর 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার আমি এখানে 1 প্যাকেট চাউমিন ভেঙে দিয়েছি, তবে বেশি ভাঙবো না, মাঝামাঝি করে ভেঙে দিয়েছি। বেশি ভাঙালে কিন্তু চাউমিনটা গুঁড়ো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না, তাই লম্বা করে আমি মাঝামাঝি ভেঙে দিয়েছি। এবারে গরম জলের মধ্যে চাউমিনটা একটু নেড়ে চেড়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেব। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে না, তখন জড়িয়ে যাবে, ঠিকমতো রেডি তৈরি হবে না। তাই এখানে মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলেই আমি একটা ছাঁকনির সাহায্যে বা ছান্তার সাহায্যে আমি ছান্তা দিয়ে সমস্ত চাউমিনটা তুলে নিচ্ছি। আর তুলে আমি এটা ঢাকায় রেখে দিচ্ছি, নিচে একটা কাঁচি রেখে দিয়ে ঢাকাটা তার উপর বসিয়ে দিয়ে সমস্ত চাউমিনটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে তোলার সঙ্গে সঙ্গে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে দিলে চাউমিনটা সেদ্ধ হবে না এবং জড়িয়েও যাবে না। জলটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেবো, যাতে কোনোভাবে গরম জল না থেকে যায় এবং না জড়িয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার রিফাইন তেল। রিফাইন তেলটা দিলে রিফাইন তেলটা খুব উপকার করে, তার চাউমিনটা জড়িয়ে যাবে না। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই চাউমিন বানানোর জন্য। এবার গ্যাসের পর কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আপনার চাইলে এর থেকে বেশি ডিমও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা ফাটানো সবসময় ভালো হওয়া চাই, তবেই ভালো হবে। এবার ডিমের ভুজিয়াটা আমি করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে কড়ার চারপাশে তেলটাকে এরকম বুলিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2টো ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে আমি ডিমের ভুজিয়া মতো করে নেব। তবে এখানে কোনো রকম পেঁয়াজ দেওয়ার দরকার নেই এখন। শুধু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমটাকে আমি ভুজিয়া মতো করে নিচ্ছি। দেখুন কীভাবে ভুজিয়া মতো করে নিয়েছি। এবার ওটা একটা প্লেটে করে তুলে নিচ্ছি। ওই একই কড়াই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল। তবে দোকান যে প্রচুর পরিমাণে তেল যে চাউমিনটা হয়, এখানে কিন্তু আমি সেরকম তেল ব্যবহার করছি না, কম দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটা কিন্তু খুব ছোটো করেই কুচি করতে হবে, নাহলে মুখে লেগে ভালো লাগবে না। এবার ভালো করে কষিয়ে নিলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলো আমি লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো দেখেই আপনারা বুঝতে পারছেন। একটু কষানো হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কা আদা রসুনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটাও দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে রেখে, 2টো মিডিয়াম সাইজের আমি গাজর ব্যবহার করেছি এবং গাজরগুলোও কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি। এখানে কিন্তু ছোট্ট একটা কথা, চাউমিন বানানোর ক্ষেত্রে সমস্ত সবজিগুলো যদি এইভাবে লম্বা লম্বা বানানো যায়, দেখতেও ভালো লাগে এবং পুরো রেস্টুরেন্ট স্টাইলে হবে। এখানে আমি প্রথমে কোনো রকম নুন ব্যবহার করছি না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে এবং ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে গাজরটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, ফুলকপি কুচি, বাঁধাকপি কুচি আর টমেটো কুচি। আমি যে টমেটোটা কেটেছি, টমেটোকে লম্বা লম্বা মতো কুচিয়ে নিচ্ছি আর টমেটোর ভেতরে শাঁসটাকে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু বাইরের অংশটা নিয়েছি। এবার দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার ভালো করে উল্টে পাল্টে সবজিগুলোকে আমি কষিয়ে নেব যতটা প্রয়োজন। তবে একদম বেশি করে কষবেন না, মোটামুটি দেখে আপনারা একটা কষিয়ে নেবেন, আপনার যেরকম খেতে ইচ্ছে করেন সেই অনুযায়ী। মোটামুটি আমি যেরকম পছন্দ করি বা আমি যখন বানাই সেরকমই দেখাচ্ছে। দেখুন আমি কীভাবে কষিয়ে নিয়েছি একটা জিনিসগুলো, এতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি জল থেকে ঝাড়িয়ে রাখা চাউমিনগুলো। দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম জড়িয়ে নিই, কারোর সঙ্গে কারো জড়িয়ে নিই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। কড়াই দিয়ে এবার ভালো করে চাউমিনগুলো উপর নিচ করে ভালো করে চাউমিনের সঙ্গে সবজিগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তবে এক হাতে একটা খুন্তি হবে না, 2 হাতে 2টো জিনিস দিয়ে করলে তাহলে ভালো হয়। এইভাবে যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছেন। আমি এখানে ছান্তা ইউজ করছি, তবে আপনারা এখানে চাইলে 2টো খুন্তিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবার ভালো করে আমি কষিয়ে নেব যতটা প্রয়োজন। এবার উপর নিচ করে ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে থেকে ডিমের যে দুটো ডিমকে আমি ভুজিয়া মতো করে রেখেছিলাম, ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এবার দিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ। এখানে চাইলে আপনারা গরম মশলা নয় মানে ম্যাগি মশলাও আপনারা ব্যবহার করতে, আমি এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ম্যাগি মশলা দিয়েছি। তো দিলে কিন্তু খুব টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার দিয়েছি 3 চামচের মতো টমেটো সস। এখানে প্রথমে টমেটো সসটা আমি বেশি দিইনি, তবে আপনারা যখন খাবেন তখন কিন্তু আরও টমেটো সস দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবার দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি প্রথমে যে একদম কষার সময় তেল দিয়েছিলাম, আর কিন্তু আমি তেল দেইনি, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এতেই কিন্তু দেখবেন চাউমিনটা খুব সুন্দর টেস্ট এবং সুস্বাদু হবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একবার বানালে আপনারা আপনাদের ছেলেমেয়েরা আপনার কাছে বারবার খাওয়ার জন্য চেষ্টা করবেন।